স্পেন ভিসার শ্রেণীবিভাগসমূহ। স্পেনে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রধান ওয়ার্ক পারমিট ভিসাগুলোর মধ্যে রয়েছে সাধারণ চাকরিজীবী কর্মী ভিসা, মৌসুমি বা সিজনাল কর্মী ভিসা, উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী ভিসা, ইউরোপীয় ব্লু কার্ড ভিত্তিক দক্ষ কর্মী ভিসা এবং নির্দিষ্ট নিয়োগকর্তার স্পন্সরকৃত কাজের ভিসা। স্পেন ভিসার কর্মক্ষেত্রসমূহ। কর্মক্ষেত্র হিসেবে কৃষি, ফল সংগ্রহ, নির্মাণ, হোটেল ও রেস্তোরাঁ, পর্যটন, পরিচ্ছন্নতা, গুদামজাতকরণ, পরিবহন, পরিচর্যা সেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং স্বাস্থ্যসেবা খাত উল্লেখযোগ্য। স্পেনে কাজ করতে সাধারণত নিয়োগকর্তাকে আগে কাজের অনুমোদন নিতে হয়, এরপর কর্মী ভিসার জন্য আবেদন করেন। স্পেন ভিসার খরচসমূহ। আনুমানিক খরচের খাতগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল পরীক্ষা, নথি অনুবাদ ও সত্যায়ন, ভিসা আবেদন ফি, বায়োমেট্রিক নিবন্ধন, বিমান ভাড়া, বীমা, কর্মচুক্তি প্রক্রিয়াকরণ এবং অন্যান্য প্রশাসনিক ব্যয়। বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় স্পেনে কর্মী পাঠানোর ক্ষেত্রে মোট আনুমানিক খরচ প্রায় 12 লক্ষ টাকা হতে 15 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। দক্ষ পেশাজীবী বা বিশেষায়িত ভিসার ক্ষেত্রে এই ব্যয় আরও বেশি হতে পারে। প্রকৃত ব্যয় নিয়োগকর্তা, এজেন্সি, মৌসুম, নথিপত্র ও ভিসার ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সরকারি ফি ও প্রশাসনিক ব্যয়ের একটি অংশ অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাও বহন করতে পারে। স্পেন ভিসার বেতন কত হতে পারে? স্পেনে ঘোষিত ন্যূনতম মজুরি অনুযায়ী সাধারণ শ্রমিকদের মাসিক বেতন আনুমানিক 1,50,000 টাকা হতে 1,80,000 টাকা পর্যন্ত হতে পারে। কৃষি, পরিচ্ছন্নতা, গুদাম ও মৌসুমি কাজে সাধারণত 1,50,000 টাকা হতে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় দেখা যায়। নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতে প্রায় 1,80,000 টাকা হতে 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। দক্ষ প্রযুক্তিবিদ, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি কর্মী বা উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের মাসিক আয় 3 লক্ষ টাকা হতে 8 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। স্পেন ভিসার সুবিধাসমূহ। বৈধ ওয়ার্ক পারমিটধারীরা স্পেনে আইনগতভাবে কাজ করার সুযোগ পান। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা বাসস্থান, যাতায়াত বা আংশিক খাবারের সুবিধা প্রদান করে থাকে। মৌসুমি কর্মীদের জন্য বাসস্থান ও কিছু ভ্রমণ ব্যয় নিয়োগকর্তা বহন করতে পারেন। বৈধ কর্মীরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুবিধা, সামাজিক নিরাপত্তা, নির্ধারিত সাপ্তাহিক ছুটি, বার্ষিক ছুটি এবং ভিসা নবায়নের সুযোগ পেতে পারেন। আবেদনপত্র, কর্মচুক্তি ও দূতাবাসের কার্যক্রমের উপর নির্ভর করে ভিসা প্রাপ্তিতে সাধারণত 1 মাস হতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। ভিসার ধরন অনুযায়ী মেয়াদকাল কত? মৌসুমি কর্মী ভিসা সাধারণত কয়েক মাস মেয়াদী হয়ে থাকে এবং মৌসুম শেষ হলে নবায়ন বা পুনরায় আবেদন প্রয়োজন হয়। সাধারণ চাকরিজীবী ওয়ার্ক পারমিট সাধারণত 1 বছর মেয়াদে শুরু হয়ে পরবর্তীতে নবায়নযোগ্য। উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী ভিসা ও বিশেষ কর্মসংস্থান ভিত্তিক অনুমতিপত্র একাধিক বছর মেয়াদী হতে পারে এবং শর্ত পূরণ সাপেক্ষে নবায়ন করা যায়। দীর্ঘমেয়াদী বৈধ বসবাস ও কর্মসংস্থানের পর স্থায়ী আবাসনের পথও উন্মুক্ত হতে পারে।